যথাসময়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটি জাগনিউজ24.com এর একটি খবর। যথাসময়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি বলেন, সহিংসতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। 19 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা তিনি বলেন। উপদেষ্টা বলেন, ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। সাদ মানে মাওলানা সাদ এবং মাওলানা জুবায়ের দুই পক্ষই আমাদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ছিলেন। অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না, কঠোর হস্তে তাদের দমন করা হবে। সত্যিকার অর্থে গতকালকে অর্থাৎ 18 ডিসেম্বর যখন গণমাধ্যমে খবর আসলো যে মাওলানা সাদ এবং মাওলানা জুবাইরের দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয় এবং গাজীপুর টঙ্গীতে এই ঘটনা ঘটে এবং পরবর্তীতে দেখা যায় যে কাকরাইল মসজিদ এবং ঢাকা মেডিকেলে পর্যন্ত এই উত্তেজনা ছড়িয়ে যায়। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি খুব একটা ভালো সেটা বলা যায় না। এই মুহূর্তে যদি এই ধরনের সিচুয়েশন আরও বাড়তে থাকে সেটা দেশের জন্যই খারাপ। কেননা এই বিশ্ব ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষজন আসেন বিশ্ব ইজতেমায় অংশ নিতে। আমি মনে করি যে মাওলানা সাদ এবং মাওলানা জুবাইরের অনুসারী যারা আছেন এবং যারা নেতৃস্থানীয় মুরব্বী, তাদের উচিত এই জিনিসটাকে কিভাবে মিনিমাইজ করা যায়। এবং সবচেয়ে বেশি যেটা আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টা, ওনাদের উচিত যে দ্রুততম সময়ের মধ্যে তাদের মধ্যে যে বিবদমান সমস্যাগুলো চলছে, আমি যদিও জানি যে গতকালকে তাদের দুপক্ষের সঙ্গেই একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেইখানে সাদপন্থীরা বলেছিলেন যে তারা ইজতেমা গ্রাউন্ড বা ইজতেমা ময়দান ছেড়ে দিবেন এবং সেটা তারা রাতের মধ্যেই ছেড়ে দেন, বুধবার রাতের মধ্যেই ছেড়ে দেন। আমি মনে করি যে সামনে এই সমস্যাটা আর হবে না এবং সরকার এই জিনিসটাকে আমি মনে করি যে আরও একটু কঠোরভাবে হ্যান্ডেল করা উচিত।